Hello viewers, Assalamu alaikum. This is Shahriar Abir and welcome to my YouTube channel Crazy Rider. তো এখন আমি আসতেছি মিরপুর থেকে, মিরপুর বিআরটিতে গেছিলাম। আমার যে অ্যাকনোলেজ স্লিপ ছিল ওইটার ডেটটা বাড়াইতে, ওইখানে যে ডেটটা বাড়াই নিয়ে এসেছি, এখন বাসার মধ্যে ব্যাক করতেছি। সরি আমি যাওয়ার পথে ভিডিও করতে পারি নাই, তো এখন আপনাদের সাথে শেয়ার করবো ওইখানে যে কী হয়েছে। তো ওইখানে যাওয়ার পর আমি আমার যে ওই গত ভিডিওতে যে দেখাইছিলাম যে অর্ধমৃত মৃত প্রায় যে ইয়ারটা ছিল, কাগজটা মানে অ্যাকনোলেজ স্লিপটা, ওইটা নিয়ে গেছিলাম। ওইটার মধ্যেই স্বাক্ষর দেওয়া হয়েছে, মানে ওইটার মধ্যে ডেট বাড়ায় আনছি। তো ওরা কিছু বলে নাই, আমি তো মনে করছিলাম যে হয়তো বা 1800 টাকা জরিমানা দিতে হইব, বাট লাগে নাই। এখন লাগে নাই, সেই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ টাকাটা বেঁচে গেছে। এখন 6 মাসের ডেট দিয়ে দিছে, জুলাইয়ের কত তারিখে মেবি আমি দেখি নাই, তবে 6 মাসেরই ডেট দিছে। এখন 6 মাস পরে আবার আসবো, তারপরে দেখব। তো আপনারা যারা নাম ট্রান্সফার করতে চান তারা অবশ্যই অ্যাকনোলেজ স্লিপের যে মেইন কপিটা ওইটা রাখবেন। আমি আমার গত ভিডিওতে বলছিলাম যে অ্যাকনোলেজ স্লিপটা আপনারা যখন ফিঙ্গারপ্রিন্ট দিতে দেবেন তখন ওইটা জমা দিবেন বলতে ওইটা ওইখানে দেওয়ার পরে আপনার ওইটার ডেটটা বাড়ায় দিয়ে তারপরে আপনার কাছে আবার ব্যাক দিব। আপনারা যখন ওইটা ফিঙ্গারপ্রিন্ট দিবেন প্লাস ছবি তুলবেন, তো ওইটা করার শেষে তারপর আপনার ওইটা আবার আপনার ডেটটা বাড়ায় দিয়ে তারাই ফেরত দিয়ে দিবে। তো ওইটা আপনার নিয়ে নিতেই মনে করে। তো আপনি যদি মনে করে না নেন তাহলে মনে করেন যে ওইটা আপনার ব্যর্থতা, আপনার 1800 টাকা দিয়ে আপনার জরিমানা দিয়ে তারপরে উঠে দেব কাগজটা। তো আমি তো দিছিলাম ফটোকপি, ভাগ্যক্রমে আমি ওই মেন কপিটা আনি নাই ওই দিন, যেদিন আমি ফিঙ্গারপ্রিন্টার ছবি তুলতে আসছিলাম। তো এই কারণে আমি ওই দিন বেঁচে গেছি বলা যায়। তো এখন আমি 300 ফিট দিয়ে আবার ব্যাক করতেছি বাসায়। আজকে মূলত আমি বের হয়েছি 11টার দিকে, বাসা থেকে 11টার দিকে বাইরে তারপরে আসতে বেশিক্ষণ টাইম লাগে নাই, জোরে চালায় আসি নাই, আস্তে আস্তে আসছি। তবে টাইম লাগে না কারণ হচ্ছে রাস্তায় গাড়ি একটু কমই আছে অন্য দিনের তুলনায়, সেই জন্য আজকে টাইমটা একটু কম লাগছে। আমি তো সার্ভিস রোডে যাওয়ার কথা, এই রোডে এসে পড়ছি। আমার হয়তো বা ইউটার্ন নিতে হইব সামনে দিকে।
একটা খাবার হোটেল খুঁজতেছি, দুপুরের খাবারটা খাইয়া তারপরে বাসার দিকে রওনা দিব। তো দেখি কোনো হোটেল টোটেল পাই নাকি, হোটেল পাইলে দেন খাওয়া দাওয়া শেষ করে আবার আপনাদের সাথে আসতেছি। তো গাইস, এইখান থেকে খাওয়া দাওয়া শেষ করলাম, এখন ব্যাক করতেছি বাসার দিকে। এইখানের প্লেসটা অনেক সুন্দর, জায়গাটার নাম হইতেছে বাতানবাড়ি। এখানের প্লেসটা অনেক সুন্দর, খাবারের মান অনেক উন্নত, আর ওদের ব্যবহারটাও সুন্দর। ম্যাডাম বেলুন কিনছে, ঝিলমিল বেলুন। ওড়ো অলরেডি 4টা 7 বাজে, বাসা যাইতে যাইতে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো লাগবো, 1 ঘন্টা লাগবো। তো এখন বাসার দিকে যাইতেছি, অলরেডি বিকাল বিকাল তো শেষের দিকে, প্রায় একটু পরে সন্ধ্যা হয়ে যাব। তো আমি আবার জ্যাকেটারই নাই, এমনিতে মোটরসাইকেলের মধ্যে বাতাস তো লাগেই, আমি শুধু একটা শার্ট পরে আসছি, হালকা হালকা ঠান্ডা লাগতেছে। তো চেষ্টা করবো একটু তাড়াতাড়ি বাসায় যাওয়ার। তো গাইস, আজকের জন্য এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে। তো আমার ভিডিও দেখে যদি কোনো কিছু উপকৃত হন তো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট আপডেটের জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।